আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী সাহাবীদের সঙ্গে নিয়ে এক জঙ্গলি এলাকা দিয়ে, এক ফরেস্টের এলাকা দিয়ে, এক এল রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। নবীর সাথে নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার রাসূল আছেন এই সামনের ধার থেকে, আর কিছু উটের দল চলে যায় এই দিক থেকে, তার মানে ডান দিক থেকে। এই দিক থেকে আমার রাসূল এবং নবীর সাহাবীরা, নবীর সঙ্গী সাহাবীরা, আর এই দিক থেকে আসে উটের এক দল। ভাইজান বন্ধুরে, সামনাসামনি হয়ে গেল নবী এবং নবীর সাহাবীরা, আর এই দিকে উটের দলেরা এক সামনাসামনি হয়ে গেল। ভাইজান মাগো বনরে, ওই উটগুলি যেন নবীর দলকে, নবীর সঙ্গী সাথীদের এবং নবীকে ক্রস করে সাইড নিয়ে চলে গেলেন না। যখন সামনাসামনি মুখোমুখি হয়ে গেল, উটের লোলা গালা, এমন গলা গালা বড় বড়, উঁচা উঁচা, উপরের দিকে থাকে না নিচা দিকে থাকে? জোরে বলে, ওপরে না নিচে? ওপরের দিকে সব সময় খালি এমন এমন করে, উট খালি এমন এমন করে না বন্ধুরে। কিন্তু নবীর সামনাসামনি যখন উটগুলি চলে এসেছে, ভাই গো, সমস্ত উটের দলেরা যেন, সমস্ত উটের দলেরা যেন উটগুলি মাথাটা নিচু করে আল্লাহ রাসূলের মাথায়, পায়ের মধ্যে মাথাটা ঠেকিয়ে দিল। আর একটু জোরে বলা যাবে না? মহব্বত দিয়ে বলা যাবে না? বাব্বাটা মিলে বলা যাবে না? চাচা ভাতিজা মিলে একবার কি বলা যাবে না? ভাই গো, উটগুলি যেন নবীর কদমে সিজদা করে দিল, উপরের মাথাটা যেন নিচের দিকে ঠেকিয়ে দিল। সাহাবীরা দেখে জলজল করে তাকায়, আর দেখে উটগুলি নবীর কদমে কদমে সিজদা করে তারা বাম দিকে ক্রস করে চলে গেল। নবীর রাস্তা ক্লিয়ার করে ছেড়ে দিয়ে সিজদা করে চলে গেল। উটগুলি যখন উটগুলি যখন সাইড হয়ে যায়, নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আজকে জঙ্গলের উটগুলি আপনার কদমে সিজদা করে তারা নিজেকে ধন্য হয়ে গেল। মাবুদের দরবারে তারা সবের কাজ করে ফেললো। কিন্তু রাসূল গো, আমরা নবীর সঙ্গী হয়ে কি নবীর কদমে সিজদা করতে পারি না? হুজুর গো, একবার যদি পারমিশন দেওয়া হতো, আমরা যেন নবীর কদমে সিজদা করতাম। এই কথাটা শুনেন, আমি দোয়া করে দেবো। আমারও ইঞ্জিল ডাউন হয়ে গেছে, আমিও আর টানতে পারি না। আপনার আগে বারবার বসাতে পারবো না, বসার দরকারও নাই। আমিও মনে মনে ভাবি যে যাই না কেন, গেলেই তো আমি হুজুরকে বলবো লোকজন নাই, ছেড়ে দিই। কিন্তু ভাইজান, এই লাস্ট কথাটা শুনেলেন, কিন্তু আমি বলবো এই নবীর জন্মের মাসে একটু খাস দোয়া নিয়ে যান। আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফির এবং মাজলুম, মুহতাজ, অসহায়কে বলা হয় অসহায় যারা, আমরাকেই বলে অসহায়, আমরাকেই বলে অসহায়, আমরাকে বলা হয় মুহতাজ, আমরাকে বলা হয় মাজলুম, আমরাকে বলা হয় মুসাফির। যারা সফরের হালাতে থাকে, আমার মায়েদের নিয়ে আমি মুসাফির, মুহতাজ, আল্লাহর দরবারে দোয়া করব। একটু ধৈর্য ধরে বসুন, আমি কথাটা শেষ করছি। তো নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, তারা জঙ্গলের উট হয়ে
আপনার কদমে সিজদা করে তারা বড় ধন্য হয়ে গেল। কিন্তু আমরা নবীর সঙ্গী সাথী হইয়া আমরা কি নবীর কদমে সিজদা করতে পারি না? হুজুর গো, একবার যদি পারমিশন দেওয়া হতো আমরা না জানি নবীর কদমে সিজদা করে কত ধন্য হইতাম। রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহর সৈনিকেরা রে, আমার নবী রে, আমার সাহাবীগণেরা, মানুষকে সিজদা করা হারাম। মানুষকে সিজদা করা হারাম। আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের পর্যন্ত আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে সিজদা করার পারমিশন দেয় না। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি অন্য কোন জাতির কাছে মাথা নত করে সিজদা করার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। সাহাবীরা রে, যদি আমার আল্লাহ পারমিশন দিতেন, দায় নাই, যদি দিতেন দায় নাই, যদি দিতেন দায় নাই, যদি দিতেন তবে বিশ্বের নারীদেরকে বলা হতো, হে আমার নারী জাতিরা, তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তোমার স্বামীর কদমে 2টা করে সিজদা দিও। পারমিশন দেওয়া হয়নি। যদি হতো, হয়নি, যদি হতো তবে বিশ্বের নারীদেরকে বলা হতো তোমরা সকাল সন্ধ্যা তোমার স্বামীর কদমে সিজদা করো। কিন্তু হয়নি। যদি হতো। কথা বুঝতে পেরেছি? কারা কারা বুঝিনি হাত তুলি বলি। বলে হুজুর, এত করে আপনি আগে পাশে করে মারছেন, আমরা বসবো না? দায়নি। যদি দিত তবে বিশ্বের নারীদেরকে বলা হতো তোমরা তোমার স্বামীর কদমে সিজদা করো, তোমার বেহেশত রয়েছে। কিন্তু দায়নি। ভাইজান, আমার মায়েরা, স্বামীকে খোঁটা দিয়ে কথা বলো, খবরদার। স্বামী হলো তোমার সমস্ত কিছু। এই স্বামীকে যত বেড়া মনে ধরবে ও আরো চাড়া মনে যাবে। যত বেড়া মনে করবে তত চাড়া মনে যাবে। স্বামীরে ভালোবাসা দিয়ে কথা বলো, বিবিরে ভালোবাসা দিয়ে কথা বলো। যতই বড় সমস্যা হয় না কেন রে, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, নিজের বাড়ির পরিবারের ছেলে মেয়েরাও জানতে পারবে না। ভাই গো, ইসলামের বিধি বিধানের মতে হলো, আমাকে যদি কেউ উল্টো পাল্টো বলে তুমি চুপ হয়ে যাও, কোনো সমস্যা হবে না, ঝামেলার আগে বাড়বে না। তুই যদি বলে শালা, তুই বলি মামুর বেটা, তবে ও বললো অমুকের বেটা, তুমি বললা ধুমুকের বেটা, ও থাম শালা, ও বলে ধর শালা, আগে বাড়তে লাগলো নাকি? ভাই গো, বন্ধুরে, ইসলাম এমনটাই ভালোবাসে, এমনটাই সিস্টেম দেয় নাই। ভাই গো, কেউ যদি কাউরে উল্টো বলে তুমি চুপ হয়ে চলে যাও, কোনো সমস্যার আগে বাড়বে না। স্বামী যদি বিবির উপরে রেগে যায়, বোন রে, হুজুরের কাছে দোয়া নিতে যাও, বলে হুজুর কিছু একটা করে দাও। কি হয়েছে? কি হয়েছে? বলছে হুজুর, আমার স্বামী মনে হয় আমাকে বাদ দিয়ে ওদিকে তেল বাড়া দেন, একটু তেল বাড়া। খবরদার, খবরদার, তেল পড়া, পানি পড়া। ভাইজান শোনো গো, তোমার স্বামী যদি অমনি একটি ডুপ্লিকেট পথে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে, তুমি ওর সঙ্গে ঝামেলা না করে, সমস্যা না করে, ভাষা খারাপ করে কথা না বলে
তুমি বিবি হয়ে যে স্বামীর একটা ভালোবাসা দেয়, সেই ভালোবাসাটা তুমি যদি তারে দেখাতে পারো, আমি মনিরুদ্দিন বলি রে, পানি তেল পড়ার দরকার নাই, ওই স্বামী তোরে আদর করে ভালোবাসা দেবে। স্বামী বাগ সারাদিন কাজে অফিসে আছে, গরম হয়ে বাড়ি আসলো, এসে বলছে সখিনার মা কি আছে। ও যদি এমন না করে, ও যদি বলে সখিনার মা হ্যাঁ গো এইদিকে আছি বলো, তবে বলে জামাটা একটু খুলে দাও, ঠান্ডা পানি থাকলে দাও, আমি কি বসেছিলাম, নিয়ে না ওখানে আছে, ওইটা ওখানে আছে, আমি থাড়াও দিচ্ছি, থামো দিচ্ছি, কোনটা থেকে এসে মনে হচ্ছে যে গাছে চড়ে আছে, এরকম যদি বলে তো ও তো এক গরম হয়ে আছে, ওকে নরম না করে আরো গরম করলে ওইভাবে পায়না লাঠি দিয়ে সহ্য না করতে পেরে বলছে তুই তালাক, তোর 14 বংশ তালাক। তালাক কি তোর বাপুর ঘরের না মামুর ঘরের? বলে দিলেই তালাক হয়ে গেল। খবরদার, দুইটা জিনিসের রহস্য, দিমাগ চলে না। কটা জিনিসে দুটো জিনিসে রহস্য বা দিমাগ চলে না। বিবিকে কোনোদিন রহস্য করে বলতে পারবা না তোকে ছেড়ে দিলে কি হবে, যা তোকে 3 তালাক দিয়ে দিনু, যা, চলবে না। তালাক যদি বলে দাও যা তোকে তালাক দিয়ে দিনু, তালাক হয়ে গেল। এই জন্য এটা রহস্য বা মজাক বা দিমাগের সাথেও বলা যাবে না, এটার সাথে কোনো রহস্য মজাক দিমাগ চলে না। আর একটা জিনিসের সাথে চলে না, বলছে হারে তুই হাঁটছিস তো মনে হচ্ছে যে কি তোর হাঁটার কাটিং ছাটিং দে একদম হারিয়ে মার মতন লাগে রে, চলবে না। চললে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এই সব ব্যাপারে কথা বলতে গেলে সকাল 8টা পর্যন্ত দরকার, এতক্ষণ আমার বলার ক্ষমতা নাই। আপনাদের আকাশ ভেঙে যাওয়া সম্ভব, আপনাদের সকাল 8টা পর্যন্ত বসে থেকে শোনা সম্ভব নয়, আমারও বলা সম্ভব নয়। যাই বা হোক, আমি আর আপনারাকে কষ্ট না দিয়ে, আমি আর নিজেকে কষ্ট না নিয়ে, আমি আপনাদের বলি মা, আপনাদের বলি ভাই, আল্লাহ মানব জাতিকে অতি সম্মান, মূল্য, ইজ্জত দিয়ে তৈরি করেছে। আমাদের প্রত্যেকের সম্মান ইজ্জত আছে। আমরা নিজের সম্মান নিজেকে রাখবো, আমরা নিজেকে নিজের পর্যায়ে নিজে থাকবো। আমার বিবির দায়িত্ব আমার উপরে আছে, আমার মেয়ের দায়িত্ব আমার উপরে আছে। এই সব সামাজিক দিনের সঙ্গে, নবীর ইতিহাসের সঙ্গে সামাজিক কথা যদি যুক্তির পর যুক্তি দিয়ে বুঝিয়ে তোলানো যায়, ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না, ঘন্টার পর ঘন্টা শুনে শেষ করা যাবে না। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কল্যাণের পথে চলার তৌফিক দেয়, নবীর আদর্শ বিধি বিধান মেনে যেন আমরা চলতে পারি, এই আশা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন তবে আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। কোরআন হাদিসের কথা 2-1টা টুটিফাটি বলেছি, যদি উল্টো পাল্টো ভুলভাল বলে থাকি। এই যে দেখছেন গাড়ি, এই গাড়িতে আছে আমার হাতের লেখা 2টো বই, এই গাড়ির ভিতরে আছে আমার হাতের লেখা 2টি বই। বই দুটো আপনারা খরিদ করতে পারেন। একটা বইয়ের দাম 30 টাকা, একটা বইয়ের দাম 20 টাকা। তবে 20 টাকাটা হচ্ছে আপনার কবিতার বই, গজলের বই, আর 30 টাকা দামের বইটা প্রত্যেক নরনারীদের জন্য দরকার। সেটাকে প্রাথমিক শিক্ষা যাকে বলা হয়, সে আপনার উজু করা থেকে, উজু করার কি দোয়া, তার মানে একটা স্যাম্পল দিয়ে বলি, উজু করা থেকে নিয়ে একজন মানুষকে কবরে শোয়া পর্যন্ত এর মধ্যখানে যতগুলি প্রয়োজনীয় মানুষের দোয়া, সেই প্রয়োজনীয় দোয়াগুলি বাংলা এবং অ্যারাবিক ভাষায় ট্রান্সলেট করে
আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে বইটি আমি খুব কষ্ট করে 2 হাত দিয়ে লিখেছি। বইয়ে পাবেন আমার মোবাইল নাম্বার, আমার অ্যাড্রেস, আমার ডিটেলস পরিচয়, তারপরে পেয়ে যাবেন বিভিন্ন দোয়া। আপনারা সেই বইগুলো সংগ্রহ করতে পারেন। নাম্বার 2, আপনাদের এখানে বেলে ক্যাম্প চলে, আমি যতটা শুনলাম, তবে ক্যাম্প করা যায় কি যায় না আমি ওই সব ফতোয়া ফারায়ের দিকে না যে আমি আপনাদের মধ্যে, কেন মুসলমানের মধ্যে ব্রিটিশ আমেরিকারা ভাইরাস ঢুকিয়েছে, দিয়ে আমাদের বিভক্ত করেছে। আর বর্তমান যা দেশের পরিস্থিতি, আমাদের ওরা যেমন এক ঐক্যবদ্ধ হয়ে গেল, যেখানেই বিজেপি টিকিট নাই সেখানেই বেরিয়ে যায়, কিন্তু আমরা বের হতে পারি না। ওরা যেমন এক ঐক্যবদ্ধ হয়ে গেল, আমাদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত দরকার। কেউ সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর ও দেওয়ান্দি বেরেলি কাদিয়ানি এগুলা আর করিয়েন না ভাই, একটু সত্যর দিকে এগিয়ে আসুন। মুসলিম নবীর এই হাদিসটাকে আমল করুন। রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। বেরেলিরা মুসলমান, দেবান্দিরা লয়, এই সব নিয়ে আর ঝড় ঝামেলা করিয়েন না। শোনা, আমি আপনাদের ছোট্ট ভাই বা বন্ধু হিসাবে হাত দুটি জড়িয়ে বলে যায়, 2020 একদম জেহেরের মতো চলে যাচ্ছে, সামনে 21 আসছে। আপনারাকে বেশি ভাষা দিয়ে বোঝানোর দরকার নাই, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, কেন আপনারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মানুষ। সেহেতু আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে আমার এই ইমাম সাহেব বা এখানে কেউ ক্যাম্প করে দেবেন। ক্যাম্পের পরে আমি মনিরুদ্দিন আপনাদের একটু খাস দোয়া দিয়ে, আপনাদের একটু খাস দোয়া নিয়ে আমি বিদায় দিয়ে দেব এবং বিদায় নিয়ে নেব। তবে ভাইজান, আমি একজন এরকম মানুষ, রাসূল বলেছেন বুখারীর হাদিস, যে এমন এমন মানুষের দোয়া আল্লাহ কবুল করে। তো যাই হোক, আমাকে আল্লাহ মুসাফিরও করেছেন, আল্লাহ আমাকে মাজলুমও করেছেন, আর মাহফিলে আবার আমি অনেকগুলো মাও পেয়ে যাই। আর রাসূল বলেছেন বুখারীর হাদিস, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। সেহেতু আমি একটু আল্লাহর কাছে দাবি করে চাই, আর আল্লাহ আমাকে অনেক জায়গা তো দেয়, সেহেতু আমি খাস করে দোয়া করব। দোয়া না করে কেউ বাড়ির দিকে হাঁটা দিবেন না। যে যেখানে আছেন বারাত সারাত সেরে ময়দানে এসে সুন্দরভাবে একই মুখী হয়ে নামাজের তরিকায় সুন্দরভাবে বসুন। আমি খাস করে মাবুদের দরবারে 9.5 মিনিট দোয়া করবো ইনশাআল্লাহ, যেন সকাল কালকে বৈকাল 4টার মধ্যে রাত্রের দোয়ার ফলাফল বুঝতে পারি। একবার জোরে বলি আমিন। মা বোনের একটু ভালো গজল শুনতে চাই। আচ্ছা আচ্ছা, মা বোনের একটা ভালো গজল শুনতে চাইছে। তা যাই বা হোক, এই যে এখানকার মাইকটা বন্ধ হয়ে যাওয়াতে আমার আরো চাপ হয়ে গেছে। এই দিক থেকে একটা জোরে আওয়াজ আসছিল না, আমার বাম দিক থেকে, হ্যাঁ ওই বাম দিকের ওই জোরে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই বক্সটা মনে হয় সাউন্ড কেটে গেছে না কি ব্যাপার। তো আমার মা বোনেরা একটা গজল শুনতে চেয়েছে, এই হুজুরে এসে আমাকে বললেন যে একটা গজল শুনুন।